Good morning everyone. Welcome to Knowledge Account. আমরা 5th June 2020 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব উইথ স্ট্যাটিক জিকে। বন্ধুরা, তোমরা আমাকে সব কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে যে পিডিএফটার কথা বলেছিলে আমি সেটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স কম্বো ই বুক, যেখানে 2017, 2018, 2019 আর 2020 এপ্রিল মাস পর্যন্ত সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি আলোচনা করি সেগুলো সবকটা এখানে দেওয়া রয়েছে এবং এই 25টা এমসিকিউ প্র্যাকটিস সেট তোমাদের জন্য দেওয়া রয়েছে, যার অ্যান্সারগুলো শেষকালে দেওয়া রয়েছে, যাতে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ার পরে এখানে প্র্যাকটিস করতে পারো। 10 MB পিডিএফটার টোটাল পেজ নম্বর রয়েছে 214। তোমরা প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখো এখানে আমি এক্সট্রাগুলো দিয়ে দিয়েছি, আর একদম শেষে রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট। এরকম ঠিক 25টা প্র্যাকটিস সেট এখানে দেখতেই পাচ্ছ। আমি শেষকালে তোমাদের জন্য অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখো 5th জুনের আজকে প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? এটা 5th জুন। প্রত্যেক বছর 5th জুন পালন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। পৃথিবী এবং প্রকৃতিকে রক্ষা করতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং এই পদক্ষেপের ব্যাপারে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে প্রত্যেক বছর দিনটা পালন করা হয়। 1974 সালে প্রথম ইউনাইটেড নেশন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছিল। এটার এবছর যেটা থিম সেটা হচ্ছে ইটস টাইম ফর নেচার। 2020-তে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের কিন্তু ইটস টাইম ফর নেচার। এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রত্যেক বছর প্রত্যেকটা দেশ এক একটা দেশ হোস্ট করে আর কি। তো এবছর এটা হোস্ট করেছে কলম্বিয়া। এর আগের বছর 2019-এ হোস্ট করেছিল চায়না, এবছর এটা হোস্ট করলো কলম্বিয়া। তোমরা এর সাথে এটা অ্যাড করে নিও। এরপর আমরা যেটা দেখব, বাফটার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন। বাফটার চেয়ারম্যান পদে কৃষ্ণেন্দু মজুমদার নিযুক্ত হয়েছেন। বাফটা বলতে আমি ব্রিটিশ একাডেমি ফর ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের কথা বলছি। ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের নতুন চেয়ারম্যান হলেন এই কৃষ্ণেন্দু মজুমদার। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন পিপ্পা হ্যারিস। কৃষ্ণেন্দু মজুমদারের আগে এই পদে নিযুক্ত ছিলেন পিপ্পা হ্যারিস। পিপ্পা হ্যারিস এখন ডেপুটি চেয়ারপারসন হিসাবে নিযুক্ত রয়েছেন। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, 2020 বাফটা অ্যাওয়ার্ড কততম? 2020-তে যে বাফটা অ্যাওয়ার্ড বাফটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, এটা কততম? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। হাইড্রক্সাই ক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করার যে যে সিদ্ধান্ত নিয়েছিল, যে ডিসিশন নিয়েছিল যে হাইড্রক্সাই ক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল সাময়িকভাবে পোস্টপোন করা হবে, তো এটার এই সিদ্ধান্তের সাথে কোন দেশ দ্বিমত পোষণ করেছে? দেখো, ভারত এই সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেছে। আমরা যদি দেখি এর হেডকোয়ার্টার, তাহলে সুইজারল্যান্ডের জেনেভা। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948-এর 7 এপ্রিল। ডিরেক্টর জেনারেল কে রয়েছেন টেড্রস অ্যাডহানম, আর ডেপুটি ডিরেক্টর জেনারেল রয়েছে সৌম্য স্বামীনাথন, যিনি একজন ইন্ডিয়ান, অ্যান্ড জেন এলিসন। লক্ষ্মী বিলাস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন? লক্ষ্মী বিলাস ব্যাংক। দেখো, এক্ষেত্রে সুব্রমণিয়াম সুন্দর ইনি সম্প্রতি নিযুক্ত হলেন লক্ষ্মী বিলাস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার পদে। ইনি পুনরায় নিযুক্ত হলেন, ইনি ছিলেন, তার সাথে এখন আবার নিযুক্ত হলেন 6 মাসের জন্য। লক্ষ্মী বিলাস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে 6 মাসের জন্য পুনরায় সুব্রমণিয়াম সুন্দর নিযুক্ত হলেন। ফাউন্ডেড লক্ষ্মী বিলাস ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1926-এ এবং এর হেডকোয়ার্টার হচ্ছে তামিলনাড়ুর চেন্নাইয়ে। নেক্সট দেখব, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ CII এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? দেখো, এক্ষেত্রে উদয় কোটাক নিযুক্ত হয়েছেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট পদে। কোটাক মহিন্দ্রা ব্যাংকের MD অ্যান্ড CEO উদয় কোটাক কোটাক মহিন্দ্রা ব্যাংকের MD অ্যান্ড CEO। তো ইনি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি 1895-এ, 1895-এ। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। আর তোমরা আমাকে কেটা কমেন্ট বক্সে বলো যে কোটাক মহিন্দ্রা ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রতিষ্ঠা কবে হয়েছিল, কোন সালে? নেক্সট দেখব, টুইটার বোর্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? টুইটার বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন প্যাট্রিক পিচেটি। ইনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন টুইটার বোর্ডের চেয়ারম্যান হিসাবে। চিফ এক্সিকিউটিভ অফিসার অফ টুইটার জ্যাক ডরসি, CEO। আর টুইটারের ফর্ম হয়েছিল 2006-এর 21শে মার্চ। হেডকোয়ার্টার অফ টুইটার কোথায় রয়েছে? ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন অমিত কোরদেস্তানি। এর আগে ছিলেন টুইটার বোর্ডের চেয়ারম্যান। নেক্সট দেখব, বিদেশি নাগরিকদের দক্ষতা ম্যাপিং বা স্কিল ম্যাপিং আমরা যেটাকে বলি, বিদেশি নাগরিকদের
স্কিল ম্যাপিংয়ের জন্য ভারত সরকার কোন প্রকল্প শুরু করেছে? বিদেশি নাগরিক যারা রয়েছেন তাদের জন্য স্কিল ম্যাপিংয়ের ক্ষেত্রে ভারত সরকার এই প্রকল্পটা স্টার্ট করেছে স্বদেশ। বন্দে ভারত মিশনের আওতায় এই প্রকল্পটা চালু করা হয়েছে। বন্দে ভারত মিশনের আওতায় বিদেশ থেকে প্রত্যাবাসিত ভারতীয় নাগরিকদের দক্ষতার ম্যাপিং অনুশীলন পরিচালনার জন্য ভারত সরকার একটা নতুন প্রকল্প এই স্বদেশ লঞ্চ করলো। স্কিল ওয়ার্কার্স অ্যারাইভেল ডাটাবেস ফর এমপ্লয়মেন্ট সাপোর্ট, এটা হচ্ছে এই স্বদেশের প্রত্যেকটা লেটারের মিনিং। এস ফর স্কিলড, ডাব্লিউ ফর ওয়ার্কার্স, এ ফর অ্যারাইভেল, ডি ফর ডাটাবেস, ই ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড এস ফর সাপোর্ট। নেক্সট দেখবো স্পেশাল মাইক্রো ক্রেডিট ফেসিলিটি স্কিম PMSBA নিধি লঞ্চ করলো কোন মন্ত্রক? স্পেশাল মাইক্রো ক্রেডিট ফেসিলিটি একটা স্কিম, এটা PMSBA নিধি, মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এটা লঞ্চ করেছে। এর ব্যাপারে তোমাদেরকে আরও ডিটেলসে আমি পরে বলে দেবো। ইউনিয়ন মিনিস্টার অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এখন কে রয়েছেন? হরদীপ সিং পুরী। সম্প্রতি কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদল করে কী রাখা হলো? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদল করে শ্যামপ্রসাদ মুখার্জি পোর্ট রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কলকাতা বন্দরটির নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট নামকরণ অনুমোদন দিল। এই পয়েন্টটা তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কলকাতা বন্দরটির নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট নামকরণে অনুমোদন দিল। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট বিচারপতি, শিক্ষাবিদ, চিন্তাবিদ, জনসাধারণের নেতা এবং বাংলার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এবং শিল্পায়নের অনুপ্রেরণা ছিলেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 2020 সালের 1 জুনকে আন্দামান ও নিকোবরের কমান্ডের 15th কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। 2020 সালের 1 জুন কে আন্দামান নিকোবর কমান্ডের 15তম কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন? দেখো এক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে আন্দামান নিকোবর কমান্ডের 15তম কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। এই মানে আন্দামান নিকোবর কমান্ড এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? আচ্ছা, আন্দামান নিকোবর প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 1 নভেম্বর 1956-এ। আর ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি অফ আন্দামান অ্যান্ড নিকোবর হচ্ছে পোর্ট ব্লেয়ার। লিউটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী আর চিফ সেক্রেটারি চেতন ভূষণ সিং IAS চিফ সেক্রেটারি যিনি রয়েছেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট কতগুলো দ্বীপ রয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে তোমরা জানো কি? এটা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট কতগুলো দ্বীপ রয়েছে? সো এগুলো ছিল আমাদের ইম্পর্টেন্ট আজকে প্রশ্ন। আমরা চট করে একবার 4 জুনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিই। চলো, পুরো 31 পাতার রয়েছে এই মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্স, 2020 মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমি তোমাদের সাথে সারা মাস ধরে আলোচনা করেছি। প্রত্যেকটা প্রশ্নের শেষে আমি যে স্ট্যাটিক জিকেগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো চাইলে ডাউনলোড করতে পারো। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি পিডিএফটা, তোমরা ওখান থেকে গিয়ে এটা কালেক্ট করে নিতে পারো। দেখো 4 জুনে প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল, কোন সংস্থা জীবাণুনাশক ইউনিট আলট্রাসোয়াচ তৈরি করলো? এক্ষেত্রে আমি DRDOর কথা বলেছিলাম, অপশান এ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। DRDOর ফুল ফর্ম কি? DRDOর ফুল ফর্ম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার চেয়ারম্যান রয়েছেন জি সতীশ রেড্ডি। আমি এই এক্সট্রাগুলো যেগুলো বলেছিলাম তোমরা এগুলো দেখার জন্য আগের ভিডিওটা একটু দেখে নাও। আমি এখানে এক্সট্রাগুলো আলোচনা করব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। প্রত্যেকটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গেলেই দেখতে পারবে। পাপুয়া নিউগিনিতে ভারতের পরবর্তী হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে সুশীল সিংহল, অপশান সি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার ছিল। আন্তর্জাতিক পিতৃমাতৃ দিবস কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর 1 জুন পালন করা হয়। ইউনাইটেড কিংডমেতে ভারতের পরবর্তী হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে আমি আগের দিন তোমাদেরকে অপশান সিটা বলেছিলাম, সুশীল সিংহল এইটা বলেছিলাম, কিন্তু তোমরা এটা কারেক্ট করে নিও একটু। এটা গায়ত্রী আই কুমার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা আমি আগের দিন তোমাদের কমেন্টে পিন করে দিয়েছিলাম। গায়ত্রী আই কুমার, ইনি ইউনাইটেড কিংডম বা ইউকের ভারতের পরবর্তী হাই কমিশনার পদে নিযুক্ত হলেন। তোমরা এটা একটু কারেক্ট করে নিও। রিয়েল টাইম ইলেকট্রিসিটি মার্কেট অর্থাৎ RTM কে লঞ্চ করলো? এটা করেছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। পরেরটা ছিল কুয়েতে ভারতের পরবর্তী অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে CB জর্জ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। স্টার্ট আপ ইকোসিস্টেম র্যাঙ্কিংস রিপোর্ট 2020-তে ভারতের স্থান কত?
এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল 23rd, অপশন বি। দেখো স্টার্ট আপ লিঙ্ক যে রিপোর্টটা প্রকাশ করেছে তাতে আমি টপ 5 কান্ট্রিজের নাম আগে দিন বলেছিলাম। ফিনল্যান্ডে ভারতের পরবর্তী অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমি বলেছিলাম রবিশ কুমার, অপশন সি ছিল কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখব 2020-21 সালে মধ্য ওড়িশা রাজ্য জল জীবন মিশন বাস্তবায়নের জন্য ভারত সরকার কত কোটি টাকা অনুমোদন করলো ওড়িশা রাজ্য সরকারকে? 812 কোটি টাকা এক্ষেত্রে স্যাংশন করেছিল, অপশান বি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। 10 নম্বর যেটা ছিল ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড NFL এর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর যে অ্যাডিশনাল চার্জে কে নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল কোনটা? অপশান বি বীরেন্দ্রনাথ দত্ত, অপশান বীরেন্দ্রনাথ দত্ত হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান বি। লাস্ট প্রশ্ন, এটা তোমাদের জন্য ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালন করা হয়? 2nd, 4th, 1st or 3rd জুন? অন্যান্য প্রশ্নের উত্তরগুলোর সাথে এটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। তোমরা এগুলোর ফ্রি পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, কিংবা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট। তোমরা এইগুলোর যে কোনো একটা জায়গা থেকে ফ্রি পিডিএফের লিঙ্কগুলো পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমাদের knowledgeaccount.in ওয়েবসাইটে গিয়ে এই ফার্স্ট মেনু সেকশনের প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেলে দেখো প্রত্যেক মাসের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে রেখেছি, এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের শেষকালে যে সবুজ পোর্শনটা রয়েছে এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা পাওয়া যায়। এছাড়া আমাদের অ্যাপ যেটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনেও প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি অনলাইনে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। তোমরা এখান থেকে রেগুলার মক টেস্টও দিতে পারো বিভিন্ন আপকামিং এক্সাম বা স্পেসিফিক কোনো সাবজেক্টের উপরে। আর মান্থলি ম্যাগাজিন তোমরা যারা যারা এখানে জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিয়েছো তারা এই কমিউনিটি ট্যাবেই পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা এই সবুজ পোর্শনটায় গিয়ে মান্থলি ম্যাগাজিনগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমাদের সেকেন্ড ওয়েবসাইট ফ্রি অনলাইন মক টেস্ট .in এ ভিজিট করে তোমরা রেগুলার সকাল 9টার সময় যে কোনো জিকে, স্পেসিফিক কোনো জিকে হোক বা আদার কোনো এক্সাম যেগুলো রয়েছে আপকামিং এক্সাম, সেই এক্সামগুলোর উপর মক টেস্ট, এবং প্রত্যেক দিন রাত্রির বেলা 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মক টেস্ট দিতে পারো। তার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে ফ্রি অনলাইন মক টেস্ট .in এর এই কারেন্ট অ্যাফেয়ার্স বা মক টেস্ট সেকশনে।